বিশ্বকাপের আগে নেইমার জুনিয়রের কাছ থেকে ভক্তরা একটা ঝলক প্রত্যাশা করেছিল, যেই ঝলকে সব শঙ্কা দূর হয়ে যাবে, নেইমার জুনিয়রের বিশ্বকাপ যাত্রা নিশ্চিত হবে। রেকোলেটার বিপক্ষে ব্রাজিলিয়ান প্রিন্স যেন সেটাই করলেন। গোল একটা করেছেন, একই সাথে ব্রাজিল বস কার্লো আনচেলত্তিকে বার্তা দিয়ে রাখলেন, আমি যতটুকুই ফিট থাকি না কেন ব্রাজিলের জন্য আমি সব কিছু করতে পারি। নেইমার জুনিয়র রেকোলেটার বিপক্ষে যে মাঠে নেমেছেন, নামার আগে কি ঘটেছে জানেন? প্যারাগুয়েতে নেইমার বসন্ত নেমেছিল। এই যে মাঠে খেলা হয়েছে, এই মাঠে স্বাভাবিকভাবে রেগুলেটর যখন খেলতে নামে তখন টিকিটের মূল্য কত থাকে জানেন? ছিল মাত্র $10 করে। নেইমার জুনিয়র আসবেন, সেই ম্যাচের টিকিট সব শেষ হয়ে গেছে। মূল্য ছিল কত শুনবেন? $200। মানে নেইমার জুনিয়রের কারণে যে $200 দাম হয়েছে, এখন ভক্তরা কি সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? না, স্টেডিয়ামের কোনো একটা জায়গা ফাঁকা ছিল না, মানে কানায় কানায় পূর্ণ। এই যে নেইমারকে দেখতে যেই মানুষগুলো সময় ব্যয় করে, অর্থ খরচ করে, তারপরে কষ্ট করে মাঠের ভিতরে প্রবেশ করলো, এই নেইমার ভক্তদেরকে একটা নেইমারময় সকাল উপহার দিয়েছে ব্রাজিলিয়ান প্রিন্স। শুধু মাঠে যারা উপস্থিত ছিল না, গোটা বিশ্ব থেকে যে মানুষগুলো রাতের ঘুম পার করে দিয়ে সকালের জন্য অপেক্ষা করছিল, তাদেরকে একটা ভালোবাসাময় সকাল, একটা দুর্দান্ত সকাল উপহার দিল নেইমার জুনিয়র। বিশ্বকাপকে সামনে রেখে নেইমার জুনিয়রকে নিয়ে যে শঙ্কা তৈরি হচ্ছিল, সেই শঙ্কা তো উড়িয়ে দিলেনই, একই সাথে গোল করে জানান দিয়ে রাখলেন, আমার জন্য যদি 60 মিনিট বরাদ্দ রাখা হয় তাহলে সেই 60 মিনিট আমার জন্য এনাফ। আমাকে যদি 50 মিনিট বা 40 মিনিটও খেলানো হয়, সেই 40 মিনিটে দলের ভাগ্য পরিবর্তন করে দেওয়ার জন্য, একই সাথে রেজাল্ট পরিবর্তন করার জন্য যা কিছু প্রয়োজন সেটাই করব। শেষ সময়ের দিকে নেইমার জুনিয়রের কাছ থেকে আপনি হয়তোবা আরও একটা গোল আশা করতে পারতেন, যে গোলটা একটুর জন্য হয়নি, আপনি ওটা নিয়ে আক্ষেপ করতে পারেন। এই আক্ষেপের চেয়ে আপনি বড় কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন স্রষ্টার কাছে, যে তোমার কাছে এই জন্য কৃতজ্ঞ যে নেইমার জুনিয়র এখনও ফিট আছে। যেভাবে তাকে মারা হচ্ছিল, তাতে করে একটা সময় ভয় তৈরি হয়ে গেছিল যে নেইমার ঠিক থাকবে তো। আপাতত বলা যায় যে নেইমার জুনিয়রকে নিয়ে ওই একটা শঙ্কা বাদে বাকি সব শঙ্কা মোটামুটি দূর হয়ে গেছে। মিডফিল্ড থেকে নিয়ে শুরু করে ক্লাসিক নাম্বার 10 অথবা রাইট সাইড অথবা লেফট সাইড, প্রত্যেকটা জায়গায় নেইমারের বিচরণটা আজকে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। নেইমারকে নিচে নামতে দেখলে ভালো কেন লাগে জানেন? সব সময় ফরওয়ার্ড লাইন দিয়ে হাঁটা চলা করা নেইমার জুনিয়রের কাছ থেকে আপনি হয়তোবা গোল প্রত্যাশা বেশি করতে পারেন, কিন্তু নেইমার যখন একটু নিচে নেমে তারপরে বিল্ড আপ করে তার সামনে এগিয়ে গেছে, সেই সময় সব থেকে বেশি গোছালো ফুটবলটা দেখা গেছে সান্তোসের। দেখুন, বরাবরের মতো বা আগেও বলেছি যে সান্তোসের যতগুলো গাছ বলদ খেলে, এই গাছ বলদদেরকে নিয়ে নেইমার জুনিয়র যে আসলে বিশেষ কিছু করে দেখাবেন, সেটা আসলে একার পক্ষে হয়ে ওঠে না। ফুটবল একজনের খেলা না, 9 জন প্লেয়ার যদি নেইমারকে একটু বুঝে খেলতো, তাহলে তার কাছ থেকে আরও বেশি কিছু প্রত্যাশা করা যেত। তবুও রেকোলেটার বিপক্ষে যেই নেইমারকে আপনি দেখেছেন, সেই নেইমারকে অবশ্যই আপনি বলবেন যে বিশ্বকাপের যাত্রা নিয়ে আর বোধহয় টেনশন করার কোনো দরকার নাই। আগে একটা ভিডিওতে বলেছিলাম যে নেইমার জুনিয়রকে ব্রাজিল একাদশে রাখা নিয়ে যে একটা শঙ্কা তৈরি হচ্ছে যে তাকে বেঞ্চে রাখা যাবে কিনা, এই ধরনের কোনো কিছু যদি হয়ে থাকে, তাহলে একটা বিষয় আবারও ক্লিয়ার করতে চাই, নেইমার জুনিয়রের জন্য 60 মিনিট ইনাফ। তাকে আপনার 90 মিনিট খেলাতে হবে না, বরং নেইমার জুনিয়রের জন্য 60 মিনিট খেলাটাই হচ্ছে তার জন্য মঙ্গলজনক। দেখুন, ব্রাজিল জাতীয় দলের জন্য এই লোকটা সব কিছু করতে পারে এবং তার কাছ থেকে আপনি আমি সব কিছু প্রত্যাশা করতেই পারি। তো সেই জন্য নেইমারকে যদি আপনি 60 মিনিট দেন, সেই নেইমার 60 মিনিটে অনেক কিছু পরিবর্তন করে দেবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। বরঞ্চ দুঃখ লাগে কোন জায়গায়, যে শুরু থেকে নিয়ে 60 মিনিট পর্যন্ত যে উদ্যমী নেইমারকে দেখা যায়, তারপরে আস্তে আস্তে নেইমারের ভেতরে একটা স্লোলি ফুটবল খেলার একটা জিনিস ফুটে ওঠে। এই জিনিসটা দেখার চেয়ে এই জিনিসটা না দেখে বরং 60 মিনিট যদি নেইমারকে দেখায়, তাহলে সব থেকে বেশি তৃপ্ত হতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। নেইমার জুনিয়রকে নিয়ে মাঠের বাইরের অনেক ক্যাচাল এই মুহূর্তে চারপাশে ঘুরপাক খাচ্ছে, কিন্তু সব কিছুর বাইরে এসে নেইমার জুনিয়র সব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি যে দুর্দান্ত ফিনিশিংটা করলেন, গোল করলেন এবং ভক্তদেরকে জানান দিয়ে রাখলেন, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। নেইমার জুনিয়র বিশ্বকাপে যাচ্ছেন, এই পারফরমেন্সের মাধ্যমে একটা বার্তা তো দেওয়া হলোই, আরও বাকি আছে 3টা ম্যাচ। আশা করা যায় স্কোয়াড ঘোষণার আগে নেইমার বসন্ত আরও চালু হোক, নেইমার বসন্ত এভাবেই ঝরতে থাকুক। ভক্তরা ভালোবাসায়, ভক্তরা আবেগে, ভক্তরা শ্রদ্ধায় নেইমার জুনিয়রকে নিয়ে বিশ্বকাপ যাত্রা করুক, স্বপ্ন দেখুক। কারণ নেইমার জুনিয়র যে শেষ হাসিটা হাসবেন বিশ্বকাপে, সেই হাসিটা দেখার অপেক্ষায় গোটা দুনিয়া। খেলাটা যদি আপনি দেখে থাকেন, তাহলে কেমন দেখলেন নিশ্চয়ই জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।